গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারডেস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। সকাল অনেকক্ষণ হয়েছে, মনটা আজকে ভালো নেই, কেননা ছেলেটার শরীরটা খুব একটা ভালো নেই। তাই জন্যে ওর বাবা সকালবেলা বেরিয়েছিল, গিয়ে ছেলের ইসিজি, স্ক্যান, ব্লাড টেস্ট করতে হবে, তার জন্য ডেট নিয়ে এসছে। রবিবার দিনকে ছেলেকে নিয়ে যাওয়া হবে, ওখানে স্ক্যান, ইসিজি আর ব্লাড টেস্ট করানো হবে। তার মধ্যে তোমার কাকা পরশু দিনকে একটা ছোট্ট গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে ওর বাইকেই অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে কিন্তু বলেনি। ওর ধুতিতে আমি রক্ত দেখে, পরে যখন রক্ত দেখেছি আমি তখনও বুঝতে পারিনি যে ওর পায়ে লেগেছে কোথাও, কিন্তু আমার মনটা বলছিল যে কিছু তো একটা হবে, কেননা হয়েছে। কারণ ও বেরোনোর পর আমাকে একবারও ফোন করেনি। সকালবেলা ও বেরিয়েছে তখন 10টা বাজে, রাত্রি 9টা বেজে যাচ্ছে, ও তাও আমাকে কোনো রকম ফোন করেনি। তো আমি ওকে ফোন করেছি, ও ফোন ধরেনি। আমি তখন ছেলেকে ফোন করেছি, ছেলের আশ্রমে যেহেতু গেছিলো। ছেলে বললো, না বাবা তো অনেকক্ষণ চলে গেছে মা। ও দেখি ফোন করছে না, আসার পরও কিচ্ছু বলেনি আমাকে। কালকে আমাকে বলছে যে ওর মানে পড়ে গিয়ে বাইক নিয়ে পড়ে গেছিলো, মানে ও পড়েছে, ওর ওপরও বাইকটা পড়েছে, পড়ে গিয়ে পায়ে লেগেছে, কেটে ফেটে গেছে, রক্ত বেরিয়েছে। তো আমার সময়টা না খুব খারাপ যাচ্ছে গো, জানি না কেন, কোন পাপে আমি জানি না, সময়টা এত খারাপ যাচ্ছে। যার জন্য কি বলো তো, আমার এখন না, আজকে আমার না মনটা এতটাই খারাপ, ছেলেটাকে নিয়ে ভীষণ একটা টেনশানে আছি। ওর কোথায় লেগেছে না লেগেছে ও বলেও না, কিন্তু আমাকে ভীষণ চাপা স্বভাবের লোক, কিচ্ছু বলতে চায় না। তো যাই হোক, তোমার কোথায় লেগেছে? কোথায় লেগেছে তোমার? ও সামান্য হাঁটুতে লেগেছে, ঘাড়ের এখানে লেগেছে, শোনো, হাতে তালু রেখে, ওই তো বললাম তো, বাঁ পায়ের হাঁটুতে লেগেছে, এইখানে রক্তস্খলন হয়েছে অল্প। আর আর এই এই এইখানটা লেগেছে, এইখানটা লেগেছে, আর এই হাতের তালুতে লেগেছে। এই যে আর কাপড়টা পরে আছে, এই কাপড়ের মধ্যে রক্ত লেগে রয়েছে, এই কাপড়ে, হ্যাঁ এইখানে রয়েছে তো, এই কাপড়টার মধ্যেই রক্তগুলো লেগে রয়েছে। তো এটাই হচ্ছে আমার সময় আমার খুব ভালো যাচ্ছে, তাই সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি। কিছুই ভালো লাগছে না আমার, শরীরটাও ঠিক যাচ্ছে না, মাথার মধ্যে ভীষণ টেনশান, একটা চিন্তা, কি করব না করব কিছুই বুঝে উঠতে পারছি না। তাই যাই হোক, দেখো দুধ আর রুটি দিয়েছি, দুটো বাতাসা দিয়েছি, দিয়ে টিফিন দিয়েছি, চা দিয়েছি, আর আমি চা রুটি নিয়ে বসেছি। ধরো বাইরে তো জামা কাপড় মেলে দিয়েছিলাম, বাসি কাজ তো কখন হয়ে গেছে, জল টল ভরাও হয়ে গেছে, এখন রান্না করার পালা, 11:30 বাজে। রান্না বসিয়ে এসেছি, ডাল বসিয়ে এসেছি, ডাল হোক। রান্নাবান্নাও করতে ইচ্ছা করছে না, মন মেজাজ ঠিক নেই তো, কিছুই ভালো লাগছে না গো, সত্যিই কিছু ভালো লাগছে না আমার মনেই হচ্ছে না যে আমি কোনো কাজ করি বা কিছু করি। তো যাই হোক, কি বলবো তোমাদের, আর বলার কিছু নেই। আচ্ছা, আমাকে অনেকে কমেন্ট করেছে যে আমার ঠাকুর, ওই যে মৌমিতা কমেন্ট করেছে ঠাকুর ঘরের পাশে ওই গাছটা কি, ওই গাছটা হচ্ছে কি যেন গাছটার নাম, লাকি বাম্বু। ওই গাছটার নাম হচ্ছে লাকি বাম্বু। ওই গাছটা ওই জন্য ওখানে রাখা আছে, যে গাছটা আমি পরিষ্কার করি ওটা হচ্ছে লাকি বাম্বু। ওই দেখো, দেখতে পাচ্ছ তো, ওটা হচ্ছে লাকি বাম্বু গাছ, ঠিক আছে। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা। জানি না আজকে কি দেখাবো, আমার আজকে শরীর মন কিছুই ভালো নেই, ভালো লাগছে না। দেখা যাক কতদূর কি ব্লগ দেখাতে পারি। স্টার্টিং তো এখন করলাম, জানি না কতদূর যাবে ব্লগটা। আমার কিচ্ছু ভাল লাগছে না, মানে কাজকর্ম করতে ইচ্ছা করছে না, তার মধ্যে আবার গোষ্ঠীর মেয়েরা আবার, কালকে ধরো আমার 5 তারিখ ছিল, মিটিং ছিল গোষ্ঠীর, সবাই কালকে টাকা দেয়নি, আজকে সকাল থেকে সব এক এক করে আসছে, টাকা পয়সা দিচ্ছে, আবার সেগুলোকে করছি। সোমবার দিনকে আবার ব্যাংকে যেতে হবে, মানে আমি নিজের জ্বালায় বাঁচি না, তার মধ্যে আবার এত কাজের চাপ, আমার ভাল লাগছে না, জানো তো। যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটা, কি দেখাবো না দেখাবো বুঝতেই পারছি না, চলো দেখতে থাকো, পরে আসছি। বন্ধুরা, আমার এখন জামা কাপড় কাচা হয়ে গেছে, সেগুলোকে আমি মেলতে চলে এসেছি। জামা কাপড়গুলো মেলে নেব, মেলে নিয়ে বাকি কাজগুলো সারবো। আজকে তো শরীরটা ঠিক জুট নেই, তাই জন্যে আর কি। তো মোটামুটি এই যে ধুতিটা ভালো করে কাচলাম, এই ধুতিটার মধ্যে তো রক্ত লেগেছিল। যাই হোক, জামা কাপড় মেলা টেলা কমপ্লিট। তো এখন আমি বন্ধুরা এসেছি ঠাকুরের বাসন মাজতে, জল চলে গেছে আজকে, ঠাকুরের বাসনটা মেজে নেব। ঠাকুরের বাসন মেজে
তারপরে বাকি কাজ করব। বালতিতে যে জল তুলে রেখেছি ওতেই আজকে ঠাকুরের বাসন মাজা হবে, মানে ধোয়া হবে। জলটা চলে গেছে আজকে, মানে বললাম না শরীরটা ঠিক নেই, তো ঠিক মতন কাজকর্ম করতেও পারছি না, কিন্তু কি করব বলো, করতে তো হবে সংসারের কাজ। তো যাই হোক, ঠাকুরের বাসন মেজে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম। ঘটে জল ভরা হয়নি, আজকে ঘটিতে জল ভরা হয়নি, জল তোলা আছে, সেইখান থেকেই জল নিয়ে আমার হাজব্যান্ড পুজো করে নেবে। তো যাই হোক, জল টলগুলো এই বাসন টাসনগুলো মেজে নিয়েছি, জায়গাটাও ধুয়ে নিলাম। তো এখন চলে এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করতে। জামা কাপড় ভাঁজ করে ঘর ফর মানে বিছনা তুলবো। বাসন টাসন মাজা রয়েছে, অনেক কাজ রয়েছে আজকে। কাজ যেহেতু লেট করে শুরু করেছি, তাই শেষ করতেও লেটই হবে, কী করা যাবে আর। তো এখন চলে এসেছি বিছনা তুলতে, বিছানাটা তুলে নেব। মশারি ভাঁজ করা, বালাপোষ ভাঁজ করা সবই তো আছে। ইচ্ছাও যদি না করে কাজ করতে, কিছু করার নেই, ইচ্ছা না করলেও করতে হবে। ঘরের কাজ আর কে করে দেবে বলো। তো যাই হোক, বিছনা তুলে নিলাম, বিছানাটা ঝাড়ফাট দিয়ে সুন্দর করে বিছানা গুছিয়ে বিছানাটা তুলে নিলাম। তারপর বাকি কাজ করছি। চলে এসেছি এই ঘরে বিছনা তুলতে, এই ঘরে বিছনাটাও তুলে নেব, গুছিয়ে নেব। আর হাজব্যান্ড তো রোজ ওই জায়গাটা উলট পালট করে, কিছু করার নেই, তাহলেও করতে হবে। যাকে আমার এই ঘরে বিছনা টিছনাও তোলা কমপ্লিট হয়ে গেল। চলে এসেছি ঘর ঝাড় দিতে, ঘরটা ঝাড় দিয়ে নেব। ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছবো পরে, উঠোনটা ঝাড় দিয়ে নিই, বাসন মাজা বাকি আছে, বাসনটা মেজে নিই, তারপর ঘরটা ঝাড় দিয়ে নেব। ওপরের কাজ কমপ্লিট করা হয়ে গেছে। তো চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে, উঠোনটা ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে নিয়ে বাকি মানে বাসন মাজাটা বাকি আছে, বাসনটা মেজে নেব। আমি ভেবেছি কি ভিডিও অন করে নিই, এই জন্য আবার দেখতে আসছিলাম, তারপর দেখছি না ভিডিও তো অন করা রয়েছে, মাথা কাজ করছে না মাঝে মাঝে, বুঝতে পেরেছো তো। যাই হোক, উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা এখন চলে এসেছি বাসন ধুতে। বাসন মাজা হয়ে গেছে, কিন্তু বাসনটা ধুয়ে নিলাম। তো তখন কি হয়েছে বলো তো, ফোনটা পড়ে গেছিলো, এই জন্য দেখাতে পারছিলাম না। তো চলে এসেছি বাসন ধুতে। জানো আমি কল টিপে আমাকে বাসন ধুতে হয়, যেহেতু আমার ওই ঘরের দিকে বাসন ধোয়ার জায়গা নেই, তো এই জন্যে আমাকে এপাশে এসে বাসন ধুতে হয়। বাসন মেজে নিয়েছি আগে, মাজাটা তোমাদের আর দেখাইনি। তো ওটা ধুতে এসেছি, ধুয়ে নিই বাসনগুলো, ধুয়ে তুলে রাখবো। আর কল টিপে টিপেই জল তুলতে হয়, তুলে বাসনগুলো ধুতে হয়। কি করব বলো, কষ্ট করতে তো হবেই, কিছু করার নেই। হ্যাঁ, কিছু করার নেই। আমি বাসন মাজাটা তোমাদের দেখাতে চাই না, তবুও আজকে দেখালাম, যে সব সময় তো দেখো যে বাসন মাজাই থাকে, তা আজকে একটুখানি দেখিয়ে নিলাম যে বাসনটা আমি কীভাবে ধুই বা মাজি। আর বাসন মাজা দেখাতে না আমার খুব ইতস্তত লাগে, মানে কেমন যেন অসুবিধা হয়। বারবার দেখছিলাম যে আমার হাজব্যান্ড আসছে নাকি, গেটের আওয়াজ হচ্ছিলো তো, তাই ওইদিকে বারবার তাকাচ্ছি। যাই হোক, বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, তো দেখতে থাকো তোমরা। এখন আমি চলে এসেছি বাসনগুলো মানে গুছাতে, ভাঁজ করতে বলছি, গুছাতে চলে এসেছি। বাসনগুলো গুছিয়ে নেব, ওপরে কাজ সারা হয়ে গেছে, ঘরটা মুছে স্নান করে নেব, আর কোনো কাজ নেই। বাসনগুলো গুছিয়ে নিই, শরীরটা ভালো লাগছে না বলে তাড়াতাড়ি করে কাজ করছি। হাজব্যান্ড গেছে ওপরে পুজো করতে, ঠিক আছে। হাজব্যান্ড পুজো করতে গেছে, ওই শ্যুট করে নিয়ে এসছে। দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সুন্দর করে পুজো দিয়ে নিয়েছে ও। আজকে আর আমি পুজো দিতে পারবো না, তাই জন্য ওই পুজো দিয়ে নিয়েছে। তো পুজো কমপ্লিট। এখন চলে এসেছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। মানে যে জামা কাপড়গুলো বাইরে মেলা ছিল, কেচেছিলাম, ওগুলো ঘরে তুলে রাখলাম, মানে এইদিকে তুলে রাখলাম, কারণ একটু শুতে যাব এখন। পরে যদি আর বৃষ্টি বৃষ্টি আসে আর সন্ধে যদি হয়ে যায়, এই জন্য ওগুলো সব তুলে ঘরে রেখে দিলাম, ঠিক আছে। তো মোটামুটি জামা কাপড় তোলা কমপ্লিট হয়ে গেল। তো হ্যালো বন্ধুরা, আমার শরীরটা যে প্রচণ্ড খারাপ, মানে আমি দাঁড়াতে পারছি না পর্যন্ত, এত হাত পা কাঁপছে, এত শরীরটা খারাপ লাগছে। ছেলেটার টেনশন, ওর বাবার টেনশন। এখন তো তোমার কাকা কোথাও বেরোলেও আমার ভয় লাগছে। জামা কাপড়গুলো তুলে রাখলাম, যাতে বৃষ্টি বৃষ্টি আসলেও না ভেজে, কেন বৃষ্টির তো কোনো ঠিক নেই, যখন তখন আসছে। তো জামা কাপড়গুলো তুলে নিয়েছি, এবার যাব ঘরে গিয়ে আমি এখন পুরো শুয়ে পড়বো, বুঝলে তো। একদম এখন গিয়ে শুয়ে পড়বো, কেননা আমার আর পা ফেলতে ইচ্ছা করছে না, পা ফেলতে পারছি না, এত শরীরটা খারাপ লাগছে। যেটুকু পেরেছি সেটুকু তোমাদের কাজ দেখিয়েছি। এখন কিন্তু 3:30 পৌনে 4 বাজে। তো আমি যাই, গিয়ে একটু রেস্ট নিই, ইভিনিংয়ে আবার দেখা হবে, কথা হবে। আজকে কি রান্না করেছি জানো, কালকে ডাল ছিল, সেই ডালটাকে জাল দিয়ে শুকনো করেছি। কালকে তরকারি ছিল, সেটাকে গরম করেছি। কাকাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি খাবে গো,
বলছে আর কিছু করতে হবে না, আলু ভাজো তাহলে। একটু আলু ভাজলাম, হলুদ ছাড়া একটু আলু ভেজেছি, আর ডিম ছিল, 2টো ডিম সেদ্ধ দিয়েছি। তোমার কাকা বারবার বলছে তুমি ডিম খাও, ডিম খাও, তোমার শরীরটা খারাপ লাগছে, একটু ডিম সেদ্ধ খাও, ডিম সেদ্ধ খাও। সে ডিম সেদ্ধ বসিয়ে না ভুলে গেছি, শুয়ে পড়েছিলাম, ডিমটা সেদ্ধ বসিয়েছি ভুলে গেছি। হট করে মনে পড়েছে আরে ডিমটা সেদ্ধ বসানো আছে তো, তাড়াতাড়ি করে গিয়ে দেখি ডিমটা পুরো জল শুকিয়ে গেছে। তাও ডিমটা কিছু হয়নি, ডিম সেদ্ধ করে নিয়েছি। তারপর ঘরে কাজকর্ম টুকটুক করে করেছি, করে তারপরে জব টপ করে উঠলাম। কাকা গেছে, কাকা পুজো করছে, পুজো করে খাওয়া দাওয়া করুক। আমি এখন ঠাকুর ঘরে কদিন যাব না, ঠিক আছে? ঠাকুর ঘরের দর্শন তোমাদের আমি এখন করাতে পারবো না, যদি ও শ্যুট করে নিয়ে আসে তাহলে পরে নিশ্চয়ই দেখাবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, আবার ইভিনিংয়ে দেখা হচ্ছে, ইভিনিংয়ে কথা হবে। হ্যালো বন্ধুরা, তো এখন আমি সবাইকে গুড নাইট বলতে এলাম। আজকে মানে দুপুরের পর থেকে, বিকেলের পর থেকে আমার এতটাই শরীর খারাপ হয়েছে যে আমার বিছনা থেকে উঠতেই ইচ্ছা করছিল না। মানে কোনো রকমে উঠে খালি শর্ট ভিডিওগুলো করেছি। তা আমার হাজব্যান্ড বললো বলে যে করো একটু শর্ট ভিডিও, তাই শর্ট ভিডিওগুলো করছি। ও তো তাও আমাকে বলছে তোমার শরীর এত খারাপ, তুমি এখন কিছুদিন বন্ধ রাখো, করতে হবে না, লং ভিডিওটা করো, শর্ট ভিডিও বন্ধ রাখো। তারপর আবার কি মনে হলো, আবার নিজেই বললো যে একটু শর্ট ভিডিও করো। তো এই জন্য শর্ট ভিডিওগুলো করলাম, কয়েকটা শর্ট ভিডিও। ইচ্ছা করছে না তবুও করতে হলো, শরীর ভালো না, মন মেজাজ ভালো না, ছেলেটার শরীরটা ঠিক নেই, তোমাদের কাকার অ্যাক্সিডেন্টের জন্যে মাথাটার মধ্যে একটা ঘুরছে টেনশন, অনেক রকম মাথার মধ্যে অনেক টেনশন কাজ করছে, তো যার জন্য কিছু ভাল লাগছে না। এবার আজকে তোমার কাকাকে বললাম যে তুমি একটুখানি ভিডিওর সামনে আসো, একটু কথা বলো, কারণ আজকে আমার কথা বলার মতন সেই সিচুয়েশানটাই নেই, মানে কথা আমার বলতে ইচ্ছা করছে না। কাকা বলছে আমার দাড়ি কাটা নেই, কিছু নেই। আমি যে দূর, দাড়ি কাটা থাক আর না থাক, আসো না সামনে, একটু সামনে বসে একটু কথা বলোই না, কি হয়েছে? তো ওকে বললাম যে একটুখানি আসো ভিডিওর সামনে। তো কেননা সারাদিনই টুকটাক কাজ দেখিয়েছি, আজকে বললাম না মনটা এমনিতেই ভালো নেই। চা খাচ্ছি, চা খাচ্ছি। হ্যাঁ ওই দেখো এত রাতে চা খাচ্ছে, জানো তো? ওই দেখো, চা খাচ্ছি, তোমাকে দেখাই যাচ্ছে না, ও তুমি দেখো, দাঁড়িয়ে রয়েছো কেন? চা খাবো না। চেয়ার নিয়ে আসছে বসার জন্য, 1 সেকেন্ড। এ দেখো কি বলছে তোমাদের কাকা, কি বলছো? তোমাদের তো দেখি না, কোথায় থাকো? বলো তো কি বললো, বলো কি বললো, আবার বলো। আর 14বার এক কথা বলতে নেই। বলছে তোমাদের তো দেখি না, তোমরা কোথায় থাকো। সেটাকে আদো আদো ভাষায় বললো, তোমাদের তো দেখি না, তোমরা কোথায় থাকো। দেখো এত রাতে চা নিয়ে বসেছে, কি বলবো, কথা বললে শোনে না, জানো তো? ভাল লাগে না আর, আমার কোনো কথাই শোনে না। চাটা কেমন হয়েছে বলো? ওরাও তো পাচ্ছে তো। তোমাদেরকে বলছে চাটা কেমন না না, দুধ চা তো বেশ ভালো হয়েছে, দেখো কালারটা দেখো। দেখতে পাচ্ছে না, দেখাও দেখো, দুধ চা কালারটা বেশ ভালো হয়েছে, দেখতেই পাচ্ছে না। টেস্ট হবে। আরে ওখানে পড়ে যাবে। দেখা যাবে না, একটুখানি চা নিয়েছে, দেখা যাবে না। এই গ্লাস দেখালে গ্লাসটার ভেতরে যদি দাগ থাকে তাহলে কিন্তু বলবে ওরা আমাকে একটু চা দেবে। আমাকে ওই দেখো, দেখেছো, আমাকে দেবে না, কেমন করে চাটা কালো হয়ে যায়। ও কালো হয়ে যায়। হ্যাঁ আমি একবার ফর্সা টুকটুক করছি একদম দেখতে, এই জন্যে। দাও আমাকে একটু দাও। চিন্তায় করি না, করে নিচে চিন্তায়। শেষ শেষ করে দিয়েছি খেয়ে, হয়েছে তো? তো যাই হোক, এখন চলে আসবে। আচ্ছা তুমি কিছু বলবে ওদেরকে? আজকে বলার কিছু নেই, ব্যাটারি ডাউন হয়ে গেছে। ব্যাটারি ডাউন হয়ে গেছে, আজকে কিছু বলার নেই, যা ডাউন হয়ে গেছে ব্যাটারি কাকার। আজকে তোমার কাকাকে সামনে রেখে তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। না এখন ওই যে আর বসবে না, আর বসবে না, হয়ে গেল তোমাদের কাকা। যে বললাম যে কমেন্টে রিপ্লাই দেবো তোমাদেরকে সামনে বসিয়ে, চলে গেল। যাই হোক, আজকে চলে আসি কমেন্টের পালায়। অনিমা আমাকে কমেন্ট করেছে ভিডিও খুব ভালো লাগলো দি ভাই, লক্ষ্মী পুজো খুব ভালো লাগলো, অনেক লাভ ডেক দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ অনিমা, এত সুন্দর কমেন্ট করার জন্যে অসংখ্য ধন্যবাদ। মৌ কমেন্ট করেছে কাকিমা বড় জেঠিমা মানে তোমার বড় যা, মন্দিরের পুজো দেখে খুব ভালো লাগলো। হ্যাঁ গো, খুব সুন্দর লেগেছে,
থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। মহুয়া আর একটা কমেন্ট করেছে যে কাকিমার শুটি কি? এর আগের দিনে ভিডিওতে বলেছি বলতে কি একজন কমেন্টে বলে দিয়েছে শুটিটা কিভাবে তৈরি হয়। একটুখানি পিছনের দিকে ভিডিওটায় যাও, দেখতে পাবে তাহলে, ঠিক আছে? ও কিন্তু ওখানে কমেন্টে পুরো সুন্দর করে বলে দিয়েছে কি শুটি কীভাবে হয়, কোথা থেকে তৈরি হয়, কীভাবে তৈরি হয়, সমস্ত কিছু ডিটেলস বলে দিয়েছে। আচ্ছা, মৌহার একটা কমেন্ট করেছে যে কাকিমা কাকু যে পুজো করে তালগুলো এনেছিলেন তুমি কি করলে সেই তালগুলো নিয়ে নিয়েছে, আমাদের পাশের বাড়ি থেকে নিয়ে নিয়েছে তালগুলো। ওরা তালের ভীষণ ভক্ত, তালের বড়া করবে না কি করবে, আমাকে ফোন করে বললো পেয়েছে, আমি বলছি হ্যাঁ পেয়েছে, এসে নিয়ে চলে গেছে, ঠিক আছে? আচ্ছা, মৌহার একটা কমেন্ট করেছে কাকিমা ভাই শুভজিতের কি হয়েছে? শুভজিৎ এমসে দেখাতে গেছিলো, ছোটোকালে ও অনেকবার পড়ে গেছিলো, পড়ে যাওয়ার পরে ও মাথায় চোট খেয়েছিল, তারপর থেকে না ওর মাঝে মাঝে একটু সেন্সলেস হয়ে যেত। সেটা অনেক দিন আগেই হয়েছে, রিসেন্টলি হয়নি, আরও অনেক দিন আগে হয়েছিল। কিন্তু ব্যাপারটা কি হয়েছে, ওর একটুখানি মাঝে মাঝে একটু ভুলে যাচ্ছে, একটু প্রবলেম হচ্ছে, যার জন্যে নিয়ে যাওয়া হয়েছিল। তো ডাক্তারবাবু সিটি স্ক্যান দিয়েছে, পেটে ব্যথা হয় ওর মাঝে মাঝেই, তার জন্যে আলট্রাসোনোগ্রাফি করতে দিয়েছে, ব্লাড টেস্ট দিয়েছে। এখন এগুলো করা হোক, দেখা হোক কী রিপোর্ট আসে। ভাইয়ের শরীরটা ভালো নেই, এটাই আর কি। আচ্ছা, লিখেছে কাকিমা কাকু বারবার এমসে ব্লাড টেস্ট করতে যায় কেন? এটা চেক আপের জন্যে যায়, মানে ওর তো প্রত্যেক মাসে বা 1 মাস পর পর ওকে চেক আপ করতে হয়, যেহেতু ওর থাইরয়েড রয়েছে, থাইরয়েডটা কন্ট্রোলে আছে নাকি দেখার জন্যে প্রত্যেক মাসে ব্লাড টেস্ট হয় ওর, ঠিক আছে? মহা একটা কমেন্ট করছে কাকিমা তোমার গাছের ফুলগুলো দেখে খুব ভালো লাগলো, তোমার হলুদ রঙের কাঞ্চন ফুল আর সাদা রঙের কাঞ্চন ফুল দেখে খুব ভালো লাগলো। তাহলে চিনে গেছো এখন সাদা রঙের কাঞ্চন ফুল কেমন হয়। হলুদটা দেখেছিলে, সাদাটা দেখোনি, সাদাটা দেখিয়ে দিলাম। কাকিমা তোমার ঘরে ঠাকুর দর্শন করে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। শুভ সন্ধ্যা কাকিমা, গুড নাইট বলবো আমি, শুভ সন্ধ্যা এখন আর নয়। যাই হোক, খুব ভালো লাগলো। আচ্ছা, এখানে মিনি, ওনার নামটা ঠিক বুঝতে পারছি না, লিখেছে যে আমাদের বাড়িতেও আজ লক্ষ্মী পুজো হয়, এই লক্ষ্মী পুজো হয়। আচ্ছা আচ্ছা, কাল হয়েছিল, হ্যাঁ ঠিকই, অনেকের বাড়িতেই হয় লক্ষ্মী পুজোটা। আচ্ছা, আপনার নাম কি বুঝতে পারছি না, কোনো ব্লগের নাম বোধহয় আপনার, না? বুঝতে পারছি না নামটা, ঠিক আছে আমি পরে পড়ছি। আবার আপনিই কমেন্ট করেছেন যে দিদি জানো আমি অনেক ভিডিও দেখি, কমেন্ট করলে অ্যান্সার দেয় না, যেন খুব খারাপ লাগে গো, মনে হয় ইগনোর করলো। নামটা নিলাম না, তোমার পাশের বাড়িতে থাকে, তুমি খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। না, আমি কমেন্ট পড়ি, কমেন্টে রিপ্লাই দিই, সেটা আশা করছি জীবনভর দিতে পারবো, এটাই আশা করছি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তুমি আরেকটা কমেন্ট করেছো যে খুব সুন্দর ভিডিও, লাভ ইট, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার তোমার নাম তুমি বলেছো, তোমার নাম হচ্ছে অপর্ণা। আমি অপর্ণা, তোমার ছোট বোনের মতন। আচ্ছা ওকে, প্লিজ আমার নামটা বলো, কমেন্টস পড়ো দিদি, তোমার নিউ সাবস্ক্রাইবার। আচ্ছা, তোমার রিলসগুলো দেখতাম, দারুণ, অনেক লাভ রেক দিয়েছে, এবার ভিডিও দেখবো। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা, এত সুন্দর কমেন্ট করার জন্যে অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো তোমার কমেন্ট করে। সুকন্যা আমাকে কমেন্ট করেছে মামুনি বাজে কথায় কান দিও না, তাতে তুমি ডিমোটিভেট হবে, খুব ভালো করে ব্লগ করো, দেখবে সাকসেসফুল হবেই, কারণ তুমি খুব পরিশ্রমী, সেটা দেখলেই বোঝা যায়, আর খুব ভালো মনের মানুষ। আমি ঠাকুরের কাছে প্রে করি শুভজিৎ দাদাভাইয়ের যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, অনেক লাভ ডেট। থ্যাংক ইউ সো মাচ সুকন্যা, এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, মৌমিতা কমেন্ট করেছে নিজের ভিডিও নিজে দেখলে ভিউজ কমে যায়। ইয়েস, কেউ জানলে বলো প্লিজ। হ্যাঁ, কমে যায়, নিজের ভিডিও নিজে দেখলে কমে যায় ভিউজ। আচ্ছা, মৌমিতা একটা কমেন্ট করেছে যে খুব চিন্তায় থাকলাম, কি হয়েছে আর বলো না, ভাইয়ের তো বলেই দিলাম যে কী প্রবলেম হয়েছে, তার মধ্যে তোমার কাকার একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে, পাটার মধ্যে এখনও ব্যথা রয়েছে, খুব শক্ত মানুষ, সহজে ভেঙে পড়ে না, বুঝতে পারলে তো, প্রচণ্ড শক্ত মানুষ, রক্ত বেরিয়েছে, কাপড়ে রক্ত ভর্তি, তারপরে দেখো হাসছে আবার আমার দাঁড়িয়ে।
এত শক্ত মানুষ। আমার না মনটার মধ্যে কেন যে সেদিনকে তখন ডাকছিল সেদিনকে, যে কিছু তো একটা হয়েছে, ও কেন ফোন করছে, বলছে আমি ফোন ধরছি না, ইচ্ছা করে ফোন করিনি তোমাকে, কেন কথায় কথায় আমি তোমাকে বলে ফেলবো যে আমার এটা হয়েছে আর তুমি চিন্তা করবে, তোমার শরীর খারাপ হবে। আমাকে বলেনি, বাড়ি এসেও বলেনি, পরের দিন বলেছে। বাড়ি এসে তো আমি রাগারাগি করেছি, তার জন্য কিছু বলেনি, পরের দিন আমায় বলেছে। মমিতা একটা কমেন্ট করেছে, খুব আচ্ছা মমিতা হয়ে গেছে কমেন্ট। আচ্ছা সুদীপ্তা আমাকে কমেন্ট করেছে যে ভিডিওর শুরুতে গাছের ফুল দেখে মন ভরে গেল, পিঙ্ক জবাটা আমার খুব ভালো লাগে। লক্ষ্মী পুজো খুব সুন্দর হয়েছে, তোমার ঠাকুর পুজোও ভালো লাগলো। ঠাকুরের কাছে প্রার্থনা করি ভাই শুভজিৎ যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভালো থেকো, বাজে কথায় কান দিয়ে নিজেকে উত্তেজিত করো না। ভালো থেকো, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, অসংখ্য ধন্যবাদ, তোমার কমেন্ট আমার ভীষণ ভালো লাগে। বলতাম না, বাবু বলেছে বলতে, তাই আচ্ছা কি আমি বলতাম না তো অ্যাক্সিডেন্টের কথা। ও বলছে অ্যাক্সিডেন্টের কথা আমাকে বলতো না, বুঝেছো? ছেলে বলেছে মাকে বলবে, তাই জন্যই বলতে বলেছে, নাহলে বলতো না। ছেলের কথা খুব শোনে, আর ছেলে রেগে গেলে তোমাকে কি বলে বলবে, দেখো তখন আপনি আপনি করে বলবে, আপনি আপনি কেমন করে বলে। ওই আপনি আপনি এটা বুঝেছেন তো, আপনি এটা করেছেন তো, আপনি এটা বুঝেছেন তো, আপনি এটা 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 কেন বলছেন? শুনতে পাচ্ছ তো? ছেলে যখন ওর বাবার উপর খুব রেগে যায় তখন আর তুমি বলবে না বাবাকে, তখন আপনিতে চলে যায় একদম। আপনি এটা কেন করলেন, আপনি এটা কেন বললেন, আপনি এটা ঠিক করলেন না, আপনি কি এটা বুঝেছেন? তখন ওর বাবা বুঝতে পারে ছেলে মারাত্মক রেগে গেছে ওর ওপর। ছেলের কথা ভীষণ মানে, আর ছেলেকে কিন্তু ভয়ও পায়। হ্যাঁ মানে ছেলে রেগে গেলে আবার বাবার সাথে কথা বলবে না, ওটা ওর বাবা সহ্য হবে না। ছোট্টর থেকে আমার তোমাদের কাকা জীবন হচ্ছে আমার ছেলে। আর সত্যি কথা বলতে রাস্তাঘাটে যখন বেরোতাম না, আমাকে কখনো কোলে নিতে হয়নি, তোমার কাকাই সারা রাস্তা কোলে নিয়ে যেত। মানে ভীষণ ন্যাওটা ছিল ছেলের, ভীষণ ন্যাওটা। ছেলে অন্ত প্রাণ, এত ভালোবাসে ছেলেকে, ঠিক আছে? তো এই জন্য বলছে যে জানো তো, ছেলে যখন রেগে যায় আমার ওপরে, ছেলে রেগে গিয়ে তখন আপনি আপনি করে কথা বলবে, আপনি এটা করেছেন কেন, আপনি ওটা করেছেন কেন। ছেলে তো চেঁচিমেচি মেজে, ছেলে তো আবার মানে গালাগালি, উল্টোপাল্টা কথা, খিস্তি খামারি এসব তো মারে না, ভদ্র একদম, একদম নম্র ভদ্র ভাষায় চেঁচা মানে মানে ইয়ে করে বলবে, আপনি এটা কেন করেছেন, আপনি এটা কেন বলেছেন। তখন ওর বাবা বুঝতে পারে ছেলে আমার ওপর ভীষণ রেগে গেছে। কি বলবো তোমাদের, এরকম করে, বুঝেছো তো? আচ্ছা কালকে যিনি কমেন্ট করেছেন উনি করেছেন এত অহংকার, হাসি। অহংকার রাখবে নাই বা কেন, কারণ তুমি যে মন্দিরার ছোটো মা, মন্দিরার ছোটো মা, তার জন্যই তোমাকে সবাই দেখছে। কারণ বড় ইউটিউবারের, তুমি যে বড় ইউটিউবার, আর তুমি যে বলছো তুমি নিজের ট্যালেন্টে এগিয়ে যাচ্ছ, এটা পুরোপুরি ভুল। কারণ তোমার বাড়ির এত মানুষ থাকতে তুমি মন্দিরার কি নামটাই ইউজ করলে কেন? আমি কোথায় ইউজ করলাম গো? ইউজ তো তোমরা করছো। ওর সাথে তোমার কথা নেই। তুমি তুমি জেনে শুনেই এই নাটকটা করছো, যেটা তোমায় মানুষ কন্টেন্ট করে যে মন্দিরার সাথে তোমার ঝগড়া হয়েছে, আর তুমি একটা করে ভিডিও কন্টেন্ট বানাতে পারবে কি বিষয়ের ওপর? আর কাকিমা সবাই সব বোঝে, তোমাকে একলা বুদ্ধি এক একলাই বুদ্ধি আছে এটা ভেবো না। যত মন্দিরার সাথে কথা বলবে না তত তোমার ভিউ বাড়বে। তুমি জানো, যদি অন্য জনের নাম নিতে বা বলতে আমার বাড়ির এই মানুষটার সাথে কথা নেই, তাহলে এতটা ভিউজ বাড়তো না। তুমি অনেক মাস্টার মাইন্ড মহিলা। ওরে বাবা, বুঝেছো কাকিমা তুমি? যতই
দুলে দুলে কমেন্ট পড়ো না কেন? তোমার বুদ্ধি খুব বুদ্ধি খুব এগিয়ে যাও, যেমন মন্দিরার নাম নিয়ে বা মন্দিরার সাথে তোমার নাকি কথা নেই, নাম নিয়ে বা মন্দিরের সাথে নাকি তোমার কথা নেই। বাবা, অসাধারণ কমেন্ট। এটাই না, এইরকম কমেন্ট না আসলে রিপ্লাই না দিলে হয়? আচ্ছা, এত অহংকার। আমি আগেই বলেছি যে এই প্রশ্নটা আসবে, তুমি অহংকারে বসে বলছো। অহংকার রাখবেই না বা কেন? কারণ তুমি যে মন্দিরার ছোটো মা, আমি মন্দিরার ছোটো মা নই, আমি মন্দিরার কাকি শাশুড়ি। আমি এই বাড়ির বাচ্চাদের ছোটো মা, যেহেতু ওই বাড়ির বউ তাই আমাকে ছোটো মা বলে ডাকে। ঠিক আছে, তো মন্দিরা ছোটো মা নই, মন্দিরা কাকি শাশুড়ি আমি। আর যেহেতু ওর হাজব্যান্ড আমাকে ছোটো মা বলে ডাকে, তাই ও আমাকে ছোটো মা বলে ডাকে। গেল, মন্দিরা ছোটো মা তার জন্যই তোমাকে সবাই দেখছে, কারণ বড় ইউটিউবার। আচ্ছা, ও বড় ইউটিউবার বলেই তোমরা সবাই আমাকে দেখছো, নাহলে তোমরা আমাকে দেখতে না। আচ্ছা, ওকে। আশ্চর্য কমেন্ট। এটা আমি আগেও বলেছি যে তোমরা হয়তো আমাকে অন্য কারো চ্যানেলে দেখেছো এর আগে, এই জন্যে তোমরা আমাকে আবার দেখছো, যেহেতু আমি একটা নতুন চ্যানেল খুলেছি, ভালো কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি, আমি কালকে এই কথাটা কেন বলেছি বলো তো, যে আমি ওর ছোটমা বলেই বা ওর কোনো রিলেটিভ বলেই কি আমাকে এই কমেন্টগুলো করতে আসছো? যদি আমি কোনো রিলেটিভ না হতাম তাহলে তো এই কমেন্টগুলো করতে আসতে না, তাই না? এই কমেন্টগুলো করতে আসতে না। আমি এই কথাটাই বলেছি। কি ব্যাপার জানো তো, তোমরা যখন নেগেটিভ কমেন্ট করো না তখন তোমাদের খুব ভালো লাগে, আর আমরা যখন নেগেটিভ কমেন্টের উত্তর দেবো তখন তোমাদের সেটা ভালো লাগবে না, কিন্তু আমি তো দেবই, তোমার ভালো লাগুক চাই না লাগুক। ওকে, আচ্ছা। মন্দিরা ছোটো মা তার জন্যই, আচ্ছা আচ্ছা, দেখছে। আচ্ছা, আর তুমি যে বলছো তুমি নিজের ট্যালেন্টে এগিয়ে যাচ্ছ, এটা পুরোপুরি ভুল। তাহলে কার ট্যালেন্টে যাচ্ছি? ওর। ও আমাকে বলে দিচ্ছে যে কীভাবে ভিডিও বানাতে হবে, কিভাবে ইউটিউবে থাম্বনেল দিতে হবে, কিভাবে মানে টাইটেল দিতে হবে, কিভাবে ভিডিও শ্যুট করতে হবে, কিভাবে তোমাদের সঙ্গে কথা বলতে হবে, কিভাবে কি করতে হবে, এটাও বলে দিচ্ছে। তাই না, এটা বলতে চাইছো যে ওর ছোটো মা বলে সবাই আমাকে দেখতে আসে। আচ্ছা, আমি মানলাম যে ওর ছোটো মা বলে সবাই আমাকে দেখছে। সে মানুষ, ওর ছোটো মা বলে সবাই আমাকে দেখবে, একবার দেখবে, যে চ্যানেলটা যখন সামনে আসবে যে ও আর আচ্ছা 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 ওর ছোটো মা চ্যানেল খুলেছে, দেখি তো, ব্যাস দেখলো একবার। যখনই দেখবে যে না সেরকম কিছু না, ও একবার দেখে নিলাম তো, সেরকম তো কিছু না, মন্দিরকে তো দেখা যাচ্ছে না বা কিছু না, ঠিক আছে, ছেড়ে চলে গেল। কই, সেটা তো হচ্ছে না। যদি আমার কাছে কোনো ট্যালেন্টই না থাকবে তো লোকে কেন দেখতে আসছে? ভুলভাল কমেন্ট করো না, বুদ্ধির অভাব, মাথায় ভুলভাল চিন্তাভাবনার বাসা বাঁধতে দিও না, পরিষ্কার চিন্তাভাবনার বাসা বাঁধো, ঠিক আছে? কারণ তোমার বাড়ির এত মানুষ থাকতে তুমি মন্দিরার নামটাই ইউজ করলে কেন? আমি তো কোনো মন্দিরের নাম ইউজ করিনি, তুমি করেছিলে তোমার কমেন্টে। তোমার কি ভুলো মন নাকি? ভুলভাল কথা বলো, ভুলো মন নামটা কে ইউজ করেছিল? তুমি। এ বাড়িতে তো অনেকেই করে, ওর হাজব্যান্ড করে, ওর ননদ করে, কই তাদের নাম তো বলোনি, তুমি বলেছিলে ওর নাম, আমি কিন্তু বলিনি। ঠিক আছে, একটু ভালো করে দেখো, নিজের কমেন্ট নিজে পড়ো, তারপরে আমাকে বলতে এসো। ভুলভাল কমেন্ট করো কেন? যাই হোক, ওর সাথে তোমার কথা নেই, তুমি জেনে শুনে এই নাটকটা করছো যাতে তোমায় মানুষ কন্টেন্ট করে, যে মন্দিরার সাথে তোমার ঝগড়া হয়েছে আর তুমি একটা করে ভিডিও কন্টেন্ট বানাতে পারবে। কই, আমি তো বলিনি মন্দিরের সাথে আমার ঝগড়া হয়েছে, বলেছি? হ্যাঁ, কথা নেই তো কী হয়েছে? ওর ভিডিওতে তো তোমরা তো অনেক দিন ধরে আমাকে দেখছো না, কই ওকে গিয়ে প্রশ্ন করো তো, তোমার ছোটো মা নেই কেন? কই, ওকে তো প্রশ্ন করছো না তোমরা, দেখছি না। আমাকে কেন বারবার কেন প্রশ্ন করা? আমি তোমাদের প্রশ্ন উত্তর দিতে পারছি না বা পারবো না,
বাধ্যবাধকতা নেই, নেই কথা, কথা নেই, কোনো ঝগড়াঝাটি। আর একটা কথা তুমি এখানে লিখেছো যে আমি ঝগড়া হয়েছে আর আমি একটা করে ভিডিও কন্টেন্ট বানাচ্ছি। আমি কোথায় কি ভিডিও কন্টেন্ট বানাচ্ছি? ঝগড়াঝাটি নিয়ে তো আমি তো কোনো কন্টেন্টই বানাচ্ছি না, আমি তো নিজের রেগুলার ব্লগ দিয়েই কন্টেন্ট করছি, রেগুলার ব্লগ দিয়ে কন্টেন্ট করছি। আর কাকিমা সবাই সব বোঝে, তোমার একলা বুদ্ধি আছে এটা ভেবো না, তোমার বুদ্ধি কম আছে। সবাই সব বুঝলে না, আমার ভিউয়ার্সরা না, কিছু বলার নেই তোমাদের, তোমার কিছু বলার নেই। আসলে কী বলো তো, তোমার বুদ্ধির খুব অভাব। যেটা প্রথম কথা, বুদ্ধির ভীষণ অভাব। ওই যে তুমি আমাকে বুদ্ধিমান ভাবছো, না মানে প্রমাণ করতে চাইছো তুমিই বুদ্ধিমান আর বাকি সবাই বোকা। না, তুমি বুদ্ধিমান নয়, তুমিই বোকা, বাকি সবাই বুদ্ধিমান। ঠিক আছে? যত মন্দিরার সাথে কথা বলবে না তত তোমার ভিউজ বাড়বে, তুমি জানো। যদি অন্য জনার নামে নিতে বা বলতে আমার বাড়ির এই মানুষটার সাথে কথা নেই, তাহলে এতটা ভিউজ বাড়তো না। বাবা, এই তুমি কি জ্যোতিষী নাকি গো? হাত ফাত দেখতে পারো না ভবিষ্যৎবাণী করতে পারো? কোনটা গো? আমার মনে হচ্ছে তুমি জ্যোতিষী বা ভবিষ্যৎবাণী করতে পারো, মনে হচ্ছে। এত বুদ্ধি নিয়ে রাত্রে ঘুমাও কি করে গো? ঘুম আসে? আশ্চর্য হয়ে যাচ্ছি, বিশাল ট্যালেন্ট তোমার। বাবা, আমি তো বলেছিলাম তোমার বুদ্ধি নেই, তুমি ভীষণ বুদ্ধিমতী, এক্সিলেন্ট ট্যালেন্ট। জিও পাগলা, পাগলি, সরি। আচ্ছা, ভিউজ বাড়তো না, আর তুমি অনেক মাস্টার মাইন্ড মহিলা, বুঝেছো কাকিমা? তুমি যদি তুমি মাস্টার মাইন্ড, এই মাস্টার মাইন্ড কাকে বলে গো? আমি তো জানি যারা ক্রাইম করে, যারা ক্রিমিনাল, যারা মার্ডার ফার্ডার করে, তারা ক্রাইম করার আগে ঠিকঠাক করে যারা ক্রাইম করে তারা মাস্টার মাইন্ড হয়। আমি কি ক্রাইম করেছি বলো? কি মাস্টার মাইন্ড আমি? মাস্টার মাইন্ড মানে কি বলো? ইউজলেস কমেন্ট। আচ্ছা, যাই হোক, তারপর লিখেছে কি, বাবারে আবার হাসবো না পড়বো কী করবো? আচ্ছা, তোমার কী যেন লিখেছে? আচ্ছা, বাড়তো না, তুমি মাস্টার মাইন্ড মহিলা, বুঝেছো কাকিমা? আচ্ছা, তুমি যতই দুলে দুলে কমেন্ট পড়ো না কেন, তোমার বুদ্ধি খুব, তাই মানছো আমি বুদ্ধিমান? থ্যাংক ইউ। আচ্ছা, এগিয়ে যাও যেমন মন্দিরার নাম নিয়ে, বা মন্দিরার সাথে তোমার কথা, তোমার নাকি কথা নেই তাই নিয়ে, তাই বুঝি? আমি দেখো, এবার দেখো আস্তে আস্তে কি হয়, সামনে কি আসে। ঠিক আছে, ওয়েট অ্যান্ড ওয়াচ। এই তোমার কি আমার দুলে দুলে ভিডিও করাটা পছন্দ না গো? আমার তো খুব ভালো লাগে, আমার দুলে দুলে কথা বলতে, দুলে দুলে ভিডিও করতে ভালো লাগে, এটা আমার অভ্যাস, স্বভাব। যাই হোক, তোমার কমেন্টটাকে আমি জাস্ট ইউজলেস ভাবলাম, মানে কি এতে কোনো যুক্তি নেই। তুমি নিজেকে প্রচণ্ড বুদ্ধিমান মনে করো। কি বলো তো তোমার, মানে এই যে আমার ভিউয়ার্সরা বলে না আমাকে, যে জানো তো কি করে এরা, এদের তোমাদের কাজ হচ্ছে কি, আমার কথা গিয়ে ওর ব্লগে গিয়ে বলা, ওর কথা গিয়ে আমার ব্লগে এসে বলা। আমি ওর নাম ইউজ করছি, আমি ওর নাম কোথায় ইউজ করছি? তোমরাই তো বারবার ওর নামটা বলছো, আমি তো বলতে বারণ করছি তোমাদের, যে তোমরা আমার ভিডিও টু ভিডিও কমেন্ট করো, কারণ নাম নিয়ে কোনো কমেন্ট করবে না, কারণ আমি কাউকে আমার ভিডিওতে আনি না। ভিডিও টু ভিডিও কমেন্ট করো, তোমরা বারবার করে নাম কমেন্ট করছো। এই বুদ্ধিগুলো মাথায় রাখো, এত বুদ্ধি হালকা হলে হবে? বয়স কত তোমার? বয়স কত? এত বুদ্ধি হালকা হলে হবে? বুদ্ধিমান হতে হবে, ঠিক আছে? নিজেকে বেশি বুদ্ধিমান মনে করতে গিয়ে
লোকে আবার হালকা বুদ্ধি মনে করছো। এত বুদ্ধি হালকা হলে হবে না, এইসব জিনিস না কী বলো তো আমার কাছে একঘেয়ে হয়ে গেছে। কেন বলো তো তোমরাই খুঁচিয়ে ওর নামটা নিয়ে আসো। আমার প্রত্যেকটা ভিডিও দেখবে, স্টার্টিং থেকে প্রত্যেকটা ভিডিও দেখবে তো একটাতে ওর নাম নিয়েছি নাকি আমি। তোমরাই বারবার করে আসো এখানে। ওই যে একজন আমার একজন ভিউয়ার্স বলেছিল না যে এখানে আসে বমি করতে। কারেক্ট, বারবার আসো বমি করতে, বমি করে দিয়ে চলে যাও, আর আমাকে ঝেঁটিয়ে সে বমিগুলো পরিষ্কার করতে হয়। ডিসকাস্টিং। যাই হোক, সোমা মালাকার আমাকে কমেন্ট করেছে, কাকিমা চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ সোমা, অসাধারণ কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এইবার মনে পড়েছে, কাকিমা আমি অনামিকা, ভুলে গেছিলাম। আমার চ্যানেলের নাম ইন্ডিয়ান ব্লগ উইথ অনামিকা। সরি, তুমি কিন্তু আমার নামটা খালি ভুলে যাও। আমি ভালো আছি কাকিমা, তুমি কেমন? তুমিও ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ কাকিমা, লাভলি। অসংখ্য ধন্যবাদ অনামিকা, থ্যাংক ইউ সো মাচ। কিছু মাইন্ড করো না প্লিজ, অনেক সময় ভুলে যাই। তোমার চ্যানেলটা একদিনকে দেখতে হবে আমার, কী যেন ইন্ডিয়ান ব্লগ উইথ অনামিকা, তাই তো? হ্যাঁ, তোমার চ্যানেলটা দেখবো একদিনকে। ইন্ডিয়ান ব্লগ, কী ব্লগ করো তুমি একটু দেখবো, ভালো লাগবে। আমি আসলে অনেকেরই ব্লগ চ্যানেল দেখি তো, মানে আমার থেকে বা যারা বড় বড় ইউটিউবার আছে প্রত্যেকের চ্যানেলগুলো একটু দেখি, তারা কীভাবে কথা বলে কী করে। বা ব্লগ চ্যানেল ছাড়াও, মানে ডেলি ব্লগ ছাড়াও আমি রান্নার ভিডিও, তারপরে ধরো অনেকে ক্রাইমের ওপর ব্লগ করে সেই ভিডিও, ওগুলো দেখতে আমার খুব ভালো লাগে, ওগুলো আমি দেখি। আচ্ছা, সোমা মালাকার একটা কমেন্ট করেছে, কাকিমা তুমি খুব স্মার্ট, থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ কমেন্ট, অসংখ্য ধন্যবাদ। সোমা চক্রবর্তী বলেছে, ছেলের খবর জানাবে, চিন্তায় রয়েছি। হ্যাঁ, ছেলে রোববার দিনকে রিপোর্ট করতে যাবে ওর বাবার সঙ্গে, রিপোর্টটা করে কি রিপোর্ট আসে আমি অবশ্যই তোমাদের জানাবো, ঠিক আছে? মানু ঘোষ কমেন্ট করেছে, কেমন আছো কাকিমা? জানো তো আমার বাড়িতেও এই লক্ষ্মী পুজো হয়, অনেকের বাড়িতেই হয় গো এই লক্ষ্মী পুজোটা। আমি ভালো আছি এখন, ভালো আছে বলতে কি খুব একটা ভালো নেই, সন্ধ্যের পর থেকে শরীরটা খুবই খারাপ ছিল। যাই হোক, আছি মোটামুটি। সবসময় তোমাদের ভালো নেই বলতে ভালো লাগে না, ঠিক আছে? যাই হোক, সোমা চক্রবর্তী আরেকটা কমেন্ট করেছে, মাঝে মধ্যে একটু রান্না দেখতে চাই, তোমার মতোই সাধারণ রান্না। হ্যাঁ গো, আমি একদম সাদামাটা রান্না করি, আর বেশিরভাগ সময়ই আমার কিন্তু নিরামিষ রান্না হয়, ঠিক আছে? আমার কিন্তু মাছ মাংস খুব কম হয়, বুঝতে পেরেছো তো? নিরামিষ রান্নায় বেশি হয়, যেগুলো স্পেশাল রান্না সেগুলো তোমাদেরকে দেখাই, আর সাধারণ ডাল তরকারি ভাত আর কি দেখাবো। তাও তুমি যখন বললে তাহলে নিশ্চয়ই দেখাবো। থ্যাংক ইউ সো মাচ। স্বপ্না চক্রবর্তী কমেন্ট করেছে, খুব ভালো ভিডিও, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, অনেক লাভ দিয়েছে। আচ্ছা, কালকে যিনি কমেন্ট করেছে উনি আমাকে আবার কমেন্ট করেছে, ও দিদি ভাই কেমন আছো? আমি ভালো আছি, আমার নাম কি নিলে আমি খুব খুশি হব, আমার নাম নিলে আমি খুব খুশি হব। আমান, কেমন আছো? AMAN, আমান নাম কে নিলে আমি খুব খুশি হব। হ্যাঁ, তোমার নাম তো নিয়েছি, তোমার নাম সন্ধ্যা মাহান্ত, তাই তো? থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ কমেন্ট, অসংখ্য ধন্যবাদ। রূপাদি আমাকে কমেন্ট করেছে, আমি প্রে করি তুমি যত তাড়াতাড়ি পেমেন্ট পেয়ে যাও, অনেক লাভডেট দিয়ে আবার রূপা কমেন্ট করেছে, ইউ দিদিভাই, ও আমাকে ভীষণ ভালোবাসে, থ্যাংক ইউ সো মাচ রূপা, অসাধারণ কমেন্ট করেছে, খুব ভালো লাগলো তোমাদের কমেন্ট পড়ে, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে, খুব ভালো লাগলো তোমাদের কমেন্টগুলো পড়ে। খুব ভালো থাকো তোমরা, সুস্থ থাকো, প্রত্যেকেই নিজেদের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থাকো, এটাই আমি চাই। আর বললাম না যে এই প্ল্যাটফর্মে না আসলে জানতেই পারতাম না যে এত ভালোবাসার মানুষ আছে যারা আমাকে এত ভালোবাসে। কি করছি বলো তো, জানো তোমরা, কমেন্ট চেক করছি। যাই হোক, অনেক কথা বললাম, কমেন্টও পড়লাম, এবার আসি একটুখানি নর্মাল কথায়। আজকে তো সারাদিন মানে খুব কম ভিডিও শ্যুট করেছি, যেহেতু প্রথম থেকে মন মেজাজটা ঠিক নেই, ভালো নেই, এই জন্যেই।
আর ছেলেটার জন্য আরও বেশি চিন্তায় আছি ওই জন্যেই। আর নিজেরও শরীরটা ঠিক নেই, তোমরা বুঝতেই পারছো কি বলবো। তো যার জন্যই ভালো করে মোটামুটি ব্লগ করেছি, ব্লগ দেখিয়েছি। এই যে তোমরা আমাকে বারবার বলো কাকিমা নেগেটিভ কমেন্টের উত্তর দেবে না, নেগেটিভ কমেন্টের উত্তর দেবো না, দিতে না চাইলেও দিতে হয়। আর ডিমোটিভেট আমি হব না এদের কমেন্টে, তো একদমই না। কেন এরা ওই যে আমি বললাম না, একজন ভিউয়ার্স আমাকে বলেছিল যে এরা এখানে আসে বমি করতে, ও বমি করছে করুকগে যাকে, আই ডোন্ট কেয়ার। ডিমোটিভেট আমি হব না, কেননা আমাকে ডিমোটিভেট হতে তোমরা দেবে না, আমি খুব ভালো করে জানি। আমার যারা ভিউয়ার্স আছে তারা আমাকে ডিমোটিভেট হতে দেবে না। যারা আমার সাবস্ক্রাইবার আছে তারা আমাকে ডিমোটিভেট হতে দেবে না। হ্যাঁ, তবে আবার বলি, যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে, আমাকে সাবস্ক্রাইব করার জন্যে, আমার পাশে থাকার জন্যে, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই ঋণ জীবনেও শোধ করতে পারবো না। আর সাবস্ক্রাইব করেছো অবশ্যই, লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে চট করে একটু সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবে, নোটিফিকেশানটা যাতে অন হয়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে। তো আজকে এইটুকুই বলার ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের পরিবারের খেয়াল রেখো। আর সামনে পুজো আসছে, অনেক কেনাকাটা করো, আনন্দ করো, কেননা এটা ফেস্টিভ্যাল আমাদের। আনন্দের মধ্যেও দুঃখ রয়েছে আরজি করে ঘটনাটার জন্যে। পরিণতিটা দেখতে চাই, শেষ পরিণতি, দেখা যাক কী হয়। আমরাও অপেক্ষায় আছি, তোমরাও অপেক্ষায় আছো, দেখা যাক কী হয়। যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করবো যেটা হয় যেন সঠিক বিচার হয়। আমরাও চাই যাতে এটা সঠিক বিচার হোক, আর দোষীরা যেন উপযুক্ত শাস্তি পায়। এটা আমাদের সরকারের কাছে, আমাদের প্রত্যেকেরই, সরকার কেন, আমাদের প্রশাসন, আমাদের পুলিশ প্রশাসন এবং আমাদের যারা মানে নেতা মন্ত্রীরা আছে, প্রত্যেকদের কাছে একটাই রিকোয়েস্ট, উপযুক্ত শাস্তি পাক দোষীরা, এটাই আমরা চাই। আমাদের সাধারণ জনতা আমরা এটাই চাই। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের শরীরে খেয়াল রেখো। শুভরাত্রি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, নমস্কার।